মুর্শিদাবাদে হওয়া দাঙ্গায় শুধু গোটা বাংলা নয়, পুরো দেশ স্তব্ধ। মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলোকে তাদের ঘর ছেড়ে নদী পেরিয়ে মালদার এক স্কুলে আশ্রয় নিতে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে ন্যায় ও শান্তির প্রতীক বলে দাবি করেন, তিনি এই সব কিছুর থেকে দূরে কলকাতার নেতাজি স্টেডিয়ামে ইসলাম ধর্মের নেতাদের সঙ্গে শান্তির আলোচনা করছিলেন। কিন্তু মমতা দিদি সেখানে শান্তির কথা বলেননি। মমতা দিদি সেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। দাঙ্গার জন্য বিএসএফ ও কেন্দ্র সরকারের এজেন্সিগুলোর ওপর দোষ চাপিয়েছেন। একের পর এক মিথ্যে বলেছেন। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? बीएसएफ गुली চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়েছেন, তাতে আগামী দিনে আরও দাঙ্গা দেখা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তিনি যেন দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা এখন নিজের ঘরছাড়া হয়ে উদ্বাস্তুর জীবন যাপন করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিটি হিন্দু মানেই বিজেপির ভোটার, আর প্রতিটি মুসলিম মানেই শান্তিপ্রিয় দেশের রক্ষক।